বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর 6 দিনের প্রতীক্ষা মায়ের পূজার। এবছর দুর্গার আগমন হবে গজে, আর গমন করবেন দোলায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শরতের আকাশে ভাসছে দেবী বন্দনার সুর। মহালয়ার সকাল থেকেই শুরু হয় দেবী দুর্গার আবাহন। বাঙালি হিন্দুদের কাছে দেবী দুর্গা সবসময় অশুভ শক্তি বিনাশের প্রতীক, মহামায়া অসীম শক্তির উৎস। দেবীর আবাহনে তাই বাংলার ঘরে ঘরে বছর ঘুরে আবার উৎসবের আনন্দ। এ যেন মিলন আর ভক্তি আর সন্তুষ্টির এক মহামুহূর্ত। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোরের আলোয় শুরু হয় চণ্ডীপাঠ। দেবী দুর্গার বন্দনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আমার বাবুরকে নিয়ে প্রথম মহালয়, আমার খুবই ভালো লাগতেছে। আমি আসছি আমার ফ্যামিলিকে নিয়ে। মহালয়া মানেই মনে হয় যেন পূজা চলে আসছে, দেবীর যে আগমনের একটা বার্তা, সেটাই। হাজবেন্ড আছে, আমার বাবু আছে, সবাইকে নিয়ে আজকে আসতে পারছি, বেশ ভালো লাগছে। সব শুদ্ধতার বার্তা নিয়ে, পবিত্রতার বার্তা নিয়ে, শান্তির বার্তা নিয়ে মা এবার আসুক আমাদের মাঝে। মহালয়ার আয়োজনে সামিল হন বিদেশি অতিথিরাও। আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা জানান নেপাল ও ভারতের রাষ্ট্রদূত। মহালয়ার এই আয়োজনে সামিল হতে পেরে আমি আনন্দিত। বেশ সুষ্ঠুভাবেই মহালয়ার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আমি মনে করি খুব শান্তিপূর্ণ হবে এবারের দুর্গা উৎসব। পরে মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা হয়। পিতৃঋণ পরিশোধের আজকের দিন, এবং আজকের এই দিন এই পিতৃঋণ পরিশোধের পরপর শুরু হবে দেবী ঋণ কালকে পরিশোধ, এবং নবরাত্রির যে পূজা, সেই নবরাত্রিক পুজো শুরু হবে আগামীকাল। এই সন্ধিক্ষণে এই বিশেষ পূজা আয়োজন করেছে। দিন ও তিথি অনুযায়ী দেবী নির্দিষ্ট বাহনে মর্তে আসেন, ফিরেও যান সেভাবেই। এবছর দুর্গার আগমন হবে হাতির পিঠে, আর যার ফলস্বরূপ শস্য শ্যামলা হবে পৃথিবী।